আমার হাতের গরুর গোস্তের কালো ভুনায় নাকি অন্য রকমের জাদু আছে। আমার বাসার সবাই তো এমনই বলে। তো আজকে আমার বাসায় মেহমানও চলে এসেছে শুধুমাত্র আমার হাতের কালো ভুনা খাবে বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে দুষ্টু বুড়িটাকে দেখছেন, এরাই হচ্ছে আমার মেহমান। আমার ছোট বোনটা এসেছে আমার বাসায় বেড়াতে। তো এটা হচ্ছে আমাদের দুষ্টু বুড়ি। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো তারপরে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, আর এই তো গোস্ত কিনে নিয়ে আসছে। আজকের গোস্তগুলো ঢালার পরে আমার তো অনেক বেশি মেজাজ খারাপ হচ্ছিল, কেননা গোস্তগুলো একদমই ভালো ছিল না। আপনারাই দেখেন, তেল চর্বি যুক্ত গোস্তগুলো আমার একদমই পছন্দ হয়নি। আমি তো অনেক বেশি বকবক করছিলাম আর গোস্তগুলো কেটে নিচ্ছিলাম। গোস্ত কাটা হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেঁয়াজ গুলো ছিলে নিচ্ছি। তারপরে আমি শিলপাটায় মশলাটাও বেটে নিব। এখন চলে এসেছি রান্নাঘরে কালো ভুনার জন্য স্পেশাল একটা মশলা বানাবো। তো এই তো কি কি মশলা নিয়েছি আপনারা তো দেখতেই পারছেন। এখানে আমি দারুচিনি, লং, এলাচি, তারপরে জয়ফল, জয়িত্রী নিয়েছি, আর নিয়ে নিয়েছি শাহি জিরা, রান্ধুনি, আর এমনিতে যে জিরার আমরা তরকারি খাই নরমাল জিরা, সেই জিরাও নিয়েছি, আর নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনা মরিচ। এগুলোকে আমি শুকনো খোলায় একটু টেলে নিব। চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার স্বাদ ও গ্রান দুটোই নষ্ট হবে। এই জন্য আমি সাবধানে মশলাগুলোকে হালকাভাবে টেলে নিচ্ছি। এই তো মশলাটা টালা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমার বাসায় যে ব্লেন্ডারটা ছিল সেটা আজ কিছুদিন ধরেই নষ্ট হয়েছে, ঠিক করব বলে আর করা হচ্ছে না। তো এই তো মশলাগুলোকে আমি একদম গুঁড়ো করে ফেলেছি। এখন আমি মাংসটাকে মাখিয়ে নিব। মাংসটা মাখানোর জন্য এখানে আমি প্রথমত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। কালো ভুনায় কিন্তু সব সময় হলুদের গুঁড়াটা একটু কমই দিতে হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন, এই পর্যায়ে আমিও কিন্তু হলুদের গুঁড়াটা একটু কমই দিয়েছি। তারপরে এখানে সরিষার তেলটা দিলে ভালো হতো, তো আমার বাসায় আজকে সরিষার তেল নেই, এজন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। এই তো মাংসটা আমি মাখিয়ে ফেলেছি, এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এখানে আমি পেঁয়াজটা ভেজে একদম বেরেস্তা করে নিব। এখানে আমি এই তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এখন খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন এইরকম হয়েছে, তখন এখানে আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি দিব না, মাংসটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটা একদম কষিয়ে নিব। এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু মাংসটা থেকে বেশ পানি বের হবে। তো তারপরে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। কালো ভুনা আজকে পোলাও দিয়ে খাওয়া হবে। আমি সাদা ভাতটাও রান্না করে রেখেছি। তো পোলাওয়ের চালটা আমি সবসময় আধা ঘন্টা আগেই ধুয়ে রাখি, আজকে অবশ্য একটু দেরি হয়ে গেল। তো তারপরে চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি পাশের চুলায় পোলাওটাও বসিয়ে দিব। এদিক দিয়ে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানিটা আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি, তাহলে মাংসটা ভিতর থেকে একদম সফট হয়ে যাবে। তো ঝোলের পানিটা দিয়ে মাংসটা ঢেকে পাশের চুলায় দিয়ে দিচ্ছি, আর এই চুলায় এই তো পোলাওটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচি, তেজপাতা, স্বাদ মতো লবণ। পোলাওয়ের চালটা যত ভাজা ভাজা হবে পোলাওটা কিন্তু অতটাই ঝরঝরে হবে। আর এই তো পোলাওয়ের চালটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানির মাপটা কিন্তু 1 কেজি চালে 2 কেজি পানি, আমি এইভাবেই দেই। আর চালটা যদি নতুন হয় তাহলে পানির পরিমাণটা একটু কমে যাবে। তো তারপরে আমি এই তো পোলাওটা ঢেকে দিচ্ছি, আর এই তো পাশের চুলায় গরুর গোস্তটা প্রায় হয়ে এসেছে, এখন এই গোস্তটাকে একটু তেলানি দিয়ে নিব। আমি তো এটাকে তেলানি বলি, আপনারা কে কি বলেন কমেন্টে জানিয়ে দিয়েন। তো তারপরে এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এই তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে গোস্তগুলোকে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হবে, আর মাংসটার কালারটাও ফিরে আসবে। তো তারপরে এই তো পাশের চুলায় আমার পোলাওটাও হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে আজকের পোলাওটা। ও আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম। তো তারপরে রান্নাটা হয়ে যাওয়ার
যাওয়ার পরে আমি তো খেতে বসে পড়েছি। আমার আজকে খুব ক্ষুধা লাগছে রান্না করতে করতেই। তো সবার আগে আমিই খেয়ে নিচ্ছি। বিশ্বাস করেন আজকের কালো ভুনাটা অনেক মজা হয়েছে। তো আজকে আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।